সকলকে আবার স্বাগত জানাচ্ছি বায়োলজি মেকেজি বাই স্মার্ট টিচিং বায়োলজি ক্লাসে। আমাদের ব্লাড বডি ফ্লুইডের ওপর 4টে ক্লাস হয়ে গিয়েছে অলরেডি। তো যারা 4টে ক্লাস দেখোনি, আমার ডেসক্রিপশান বক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই 4টে ক্লাস দেখে নিও, তবে তোমাদের এই ভিডিওটি দেখতে অনেক সুবিধা হবে। আরও একটি ঘোষণা আছে তোমাদের জন্য, আমাদের এই ক্লাসের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। এই ডেসক্রিপশান বক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ফেসবুক পেজটা ফলো করো। আমরা ওখানে বিভিন্ন রকম কোয়েশ্চেন ডিসকাস করব, আর এছাড়া কিছু কিছু কঠিন জিনিস কিভাবে মনে রাখতে হয়, অর্থাৎ কয়েকটা নিমোনিক্স বলে দেব। আর নিটস, ইভেটস, জয়েন্ট এন্ট্রান্স এবং বিএসসি নার্সিং, জেনপার, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করা হবে। কী টাইপের কোয়েশ্চেন থাকে, কত মার্কস থাকে, এছাড়া কবে পরীক্ষা হবে, কি করতে হবে, সমস্ত যাবতীয় ডিটেলস ওখানে আলোচনা করা হবে। তাই সকলকে বলছি ওই পেজটি ফলো করবে। আজকে আমরা শুরু করব হার্ট এবং সার্কুলেশন। আর তোমরা একটু খাতা কলম নিয়ে বসবে, আমি আবার কয়েকটি ইনফরমেশন বলে দেব, ওটা একটু লিখে নেবে। ঠিক আছে, চলো শুরু করছি তবে আজকের ক্লাস। দেখো, হার্ট কোথা থেকে উৎপন্ন হয় সেটা আমাদের আগে জানা দরকার। যখন আমরা অর্থাৎ হিউম্যান এমব্রায়োনিক পিরিয়ডে থাকে, অর্থাৎ ভ্রূণাবস্থায় যখন থাকে, তখন এই ভ্রূণের 3টে প্রধান স্তর থাকে। একটা বাইরের স্তরটা এক্টোডার্ম, মিডিলেরটা মেসোডার্ম, আর ভেতরেরটা এন্ডোডার্ম। এই মিডিলের যে মেসোডার্ম স্তর আছে, এখান থেকে হিউম্যান হার্ট ডেভেলপড হয়। বায়োলজিতে এই জিনিসটা মনে রাখবে, একটো মানে বাইরে, সব থেকে বাইরে, মেসো মানে মিডিল, আর এন্ডো মানে সব থেকে ভেতরে। এটা অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? এবার আমরা পরের হার্ট ওয়ান নিয়ে আলোচনা শুরু করছি। দেখো, আমাদের হার্টে প্রধানত 3টে ওয়াল থাকে। বাইরের সব থেকে ওয়ালটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, মিডিলের ওয়ালটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর ভেতরের ওয়ালটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আবার এই পেরিকার্ডিয়ামের 2টো ভাগ আছে। দেখো এখানে ছবিতে যেখানে অ্যাডিপোস টিস্যু লেখা আছে, মানে ইয়েলো কালার নিয়ে, ওর পরে যে দাগটা আছে সেটা হচ্ছে পেরিকার্ডিয়ামের বাইরের স্তর, তাকে বলা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। তারপরে একটা ব্রাউন কালারের স্ট্রিকের মতন আছে, যেটা একটা ক্যাভিটি, যেখানে লেখা আছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তারপরে আবার একটা ইয়েলো কালারের দাগ আছে, সেটাকে আমরা বলবো ভিসেরাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়ামের 2টো লেয়ার হলো, একটা বাইরের দিকের লেয়ার যাকে বলা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, আর একটা ভেতরের দিকের লেয়ার যাকে বলবো ভিসেরাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম। এবার মনে রাখবে কি করে, কোনটা ভেতরে, না ভিসেরাল লেয়ারটা ভেতরে, ভিসেরাল লেয়ার ভেতরে। এর পরের দেখো, এই 2টো লেয়ারের মাঝে একটা ক্যাভিটি থাকে, ওটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, যেখানে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা থাকে। এর পরের ওয়ালটা হচ্ছে মায়োকার্ডিয়াম, সব থেকে মোটা ওয়াল আর সব থেকে শক্তিশালী ওয়াল হচ্ছে মায়োকার্ডিয়াম হার্টের। দেখো, মায়ো মানে মাসল, মানে পেশি, তাহলে পেশি নিয়ে এই ওয়ালটা গঠিত হয়। আর তারপরের যে ওয়ালটা আছে, দেখো ওই সাদা কালারের যে স্ট্রিক একদম ভেতরের ওয়ালটা, যেখানে এন্ডোকার্ডিয়াম লেখা আছে, ওটা হচ্ছে গিয়ে সব থেকে সরু ওয়াল, হার্টের সব থেকে ভেতরের দিকের ওয়াল। আর ওটা এন্ডোথেলিয়াল টিস্যু নিয়ে বা এন্ডোথেলিয়াম পর্দা নিয়ে গঠিত হয়। ঠিক আছে, এবার আমরা পরের স্লাইডে যাব। তার আগে আরেকটা জিনিস জেনে নাও, যে এই যে ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়ামকেই বলা হচ্ছে এপিকার্ডিয়াম। তাহলে দেখো, আপেক্ষিকভাবে দেখতে গেলে আমাদের হার্টের 4টে লেয়ার আছে, একদম বাইরে থেকে ভেতরের দিকে আমি বলছি। একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, তারপরে ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম বা এপিকার্ডিয়াম, তারপরে মায়োকার্ডিয়াম, তারপরে এন্ডোকার্ডিয়াম। এবার আমরা পরের স্লাইডে যাচ্ছি। এবার আমরা জানবো চেম্বার, সেপ্টাম অ্যান্ড ভালভ অফ দ্য হার্ট। দেখো, আমাদের হার্টে প্রধানত 4টে চেম্বার থাকে। কি কি? 1 নম্বর রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, 2 নম্বর রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, 3 নম্বর লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, 4 নম্বর লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। এবার আমরা জানবো কটা সেপ্টাম থাকে। প্রধানত 2টো সেপ্টাম। একটা হচ্ছে গিয়ে দেখো, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলকে যে পর্দাটা আলাদা করেছে তাকে আমরা বলবো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। আর 2টো ভেন্ট্রিকলকে যে পর্দা আলাদা করেছে তাকে আমরা বলবো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টার মানে ইন বিটুইন 2, তার মধ্যে যে সেপ্টামটা থাকবে তাকে আমরা বলবো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। সেরকম 2টো অ্যাট্রিয়ামের মধ্যে থাকতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টার অ্যাট্রিয়াম সেপ্টাম। ঠিক আছে, এবার আমরা জানবো হার্টের ভাল্ব। দেখো, ভাল্বটা কি না, এটা একটা
ফাইবাস টিস্যু এবং হার্টের ভেতরের স্তর অর্থাৎ এন্ডোকার্ডিয়াম নিয়ে গঠিত একটা স্ট্রাকচার, যার কাজটা হলো হার্টের রক্তের ওয়ান ওয়ে ডিরেকশনকে ঠিক করা। অর্থাৎ এ কি করবে, রক্তকে একটা অভিমুখে পরিবাহিত হতে দেবে, ব্যাক ফ্লোকে বাধা দেবে। ঠিক আছে, এবার দেখো হার্টে প্রধানত 4টে ভাল্ব থাকে। প্রথমে যেটা 5 নম্বরে লেখা আছে দেখো, ট্রাইকাসপিড ভাল্ব। একে ট্রাইকাসপিড কেন বলা হয় না, ট্রাই মানে 3টে, কাসপিড মানে একটা ট্রায়াঙ্গুলার শেপ একটা স্ট্রাকচার থাকে, এবং এই 3টে ট্রায়াঙ্গুলার শেপ স্ট্রাকচার নিয়ে এই ভাল্বটা তৈরি হয়। একে এই কারণে বলা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। এটা কোথায় থাকে না, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে থাকে। কি করে না, এর কাজটা হলো ব্লাডকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যেতে দেবে, কিন্তু রাইট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ামে আসতে দেবে না। তাহলে এই ভাল্বের আবার অপর নাম কি বলতে পারি না, যেহেতু এই ভাল্বটা অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকলের মাঝে থাকে, সে কারণে আমরা একে বলতে পারি রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার ভাল্ব বা ট্রাইকাসপিড ভাল্ব। ঠিক আছে, এবার 7 নম্বরে যে ভাল্বটা আছে দেখো, মিট্রাল ভাল্ব। এর অপর নাম বাইকাসপিড ভাল্ব। কেন বলা হয় না, এটা ওই দুটো ট্রায়াঙ্গুলার শেপড স্ট্রাকচার নিয়ে গঠিত হয়, এ কারণে একে বলবো বাইকাসপিড ভাল্ব। তাহলে এর অপর নাম কি বলতে পারি না, এর অপর নাম বলতে পারি যেহেতু এটা লেফট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে থাকে, সে কারণে একে বলবো লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার ভাল্ব। এর কাজটা কি, এ হচ্ছে গিয়ে ব্লাডকে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যেতে দেবে, কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডকে লেফট অ্যাট্রিয়ামে আসতে দেবে না। আর এর অপর নাম কি, বাইকাসপিড ভাল্ব। তাহলে কটা নাম হলো, 3টে নাম, বাইকাসপিড ভাল্ব বা লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব বা মিট্রাল ভাল্ব। মনে কিভাবে রাখবে, দেখো বাম দিকে থাকে এটা বয়াকার ম মানে কি, মিট্রাল ভাল্ব। তাহলে মিট্রাল ভাল্বের অপর নামটাই হচ্ছে বাইকাসপিড ভাল্ব বা হচ্ছে গিয়ে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব। এই দেখো এই স্লাইডটাতে কি দেখবো, দেখো এই যে লেখা আছে ট্রাইকাসপিড ভাল্ব, দেখো 3টে ট্রায়াঙ্গুলার শেপ স্ট্রাকচার আছে, সে কারণে একে ট্রাইকাসপিড ভাল্ব বলা হচ্ছে। আর এদিকে দেখো বাইকাসপিড ভাল্ব, দুটো ট্রায়াঙ্গুলার শেপ স্ট্রাকচার আছে, সে কারণে একে বলবো আমরা বাইকাসপিড ভাল্ব, মানে দুটো কাস্প আছে আর তার 3টে কাস্প আছে। ঠিক আছে, এবার আমরা জানবো অপর দুটো ভাল্ব, সেটা একটা হলো অ্যাওর্টিক ভাল্ব আর একটা পালমোনারি ভাল্ব। দেখো অ্যাওর্টিক ভাল্ব কোথায় থাকে না, অ্যাওর্টার গোড়াতে। অ্যাওর্টা কোথার অর্থ, মহাধমনী। তাহলে অ্যাওর্টিক ভাল্ব থাকবে কোথায় না, লেফট ভেন্ট্রিকল এবং মহাধমনীর মাঝে থাকবে, মানে যেখান থেকে মহাধমনীটা উৎপন্ন হবে সেখানে থাকবে অ্যাওর্টিক ভাল্ব। আর যেটা আছে সেটা হচ্ছে পালমোনারি ভাল্ব। পালমোনারি ভাল্ব কোথায় থাকবে না, পালমোনারি ট্রাঙ্ক বা ফুসফুসীয় ধমনীর গোড়াতে থাকবে। তাহলে অ্যাওর্টিক ভাল্বের কাজটা কি না, রক্তকে লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনীতে যেতে দেবে, কিন্তু মহাধমনী থেকে লেফট ভেন্ট্রিকলে আসতে দেবে না। একই রকমভাবে পালমোনারি ভাল্ব কি করবে না, ব্লাডকে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক বা ফুসফুসীয় ধমনীতে যেতে দেবে, কিন্তু ব্লাডকে ফুসফুসীয় ধমনী থেকে রাইট ভেন্ট্রিকলে আসতে দেবে না। ঠিক আছে, এবার আমরা জানবো কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। এটা কি না, দেখো আমাদের হার্ট তো পাম্প করে, তো হার্টের হৃদস্পন্দন উৎপন্ন হতে হবে। তো এই যে হার্টবিট যে উৎপন্ন করে এবং যেটার মাধ্যমে গোটা হার্টে ছড়িয়ে পড়ে এই হৃদস্পন্দনটা, সেই সিস্টেমের সাথে যুক্ত টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলবো কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। তাহলে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্টে কি কি স্ট্রাকচার থাকে, প্রধানত 4টে স্ট্রাকচার। কি কি না, এসএ নোড বা সায়ানো অ্যাট্রিয়ার নোড, এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকিউলার নোড, একটা বান্ডেল অফ হিজ, তারপরে পার্কিনজি ফাইবিস, তারপরে নিলয়ের তন্তু। এবার দেখো এসএ নোড। এসএ নোড কোথায় থাকবে, দেখো নামের মধ্যেই আছে, সায়ানো অ্যাট্রিয়াল, মানে অ্যাট্রিয়ামের মধ্যে থাকবে। দেখো যেখানে ওই ডান অলিন্দের মধ্যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্তটা পৌঁছায়, তার ঠিক ওপরেই থাকবে এসএ নোড। এর কাজ কি না, এই হচ্ছে গিয়ে হার্টের পেসমেকার বলবো একে। কেন বলবো না, এখান থেকে যে হৃদস্পন্দনটা উৎপন্ন হয় তার মাধ্যমেই হার্টটা সংকুচিত হয়। অর্থাৎ এই যে এসএ নোড আছে, এ হচ্ছে মিনিটে
72 মানে 60 থেকে 80 বার অর্থাৎ গড়ে 72 বার হৃদস্পন্দন উৎপন্ন করতে পারে। আর এর উৎপাদিত হৃদস্পন্দনেই কিন্তু গোটা হার্টটা সংকুচিত হয়। সে কারণে আমরা এই এসএ নোডকে বলবো হার্টের পেসমেকার। যেহেতু এসএ নোডের উৎপাদিত হৃদস্পন্দনেই হার্টটা সংকুচিত হয় বা স্পন্দিত হয়, সে কারণে হার্টের স্পন্দনটাকে বলবো সাইনাস স্পন্দন বা হার্ট সাইনাস ছন্দে স্পন্দিত হয় সাধারণভাবে বা নর্মালি। তাহলে নর্মালি হার্টের রিদম কি? সাইনাস রিদম। এবার আমরা চলে যাব এভি নোড। দেখো এভি নোডের ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকিউলার নোড। তাহলে এ কোথায় থাকবে? না রাইট সাইডের অ্যাট্রিয়ামেই থাকবে, কিন্তু ঠিক অ্যাট্রিওভেন্ট্রিকিউলার সেপ্টামের ওপরে থাকবে। ঠিক আছে, এর কাজটা হচ্ছে কি হবে না এসএ নোড থেকে যে স্পন্দনটা আসবে সেটাকে কালেক্ট করা এবং ছড়িয়ে দেওয়া আর অন্যান্য কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে। এবার দেখো এও একটা নিজস্ব স্পন্দনে স্পন্দিত হতে পারে। সেই স্পন্দন রেটটা হচ্ছে গিয়ে 40 থেকে 60 বিটস পার মিনিট। যদি কোনো কারণে এসএ নোড তার স্পন্দন উৎপাদন বন্ধ করে দেয়, তবে কিন্তু হার্ট এই এভি নোডের উৎপাদিত ছন্দে স্পন্দিত হবে। তখন আমরা তাকে বলবো নোডাল রিদম, অর্থাৎ তখন বলবো হার্ট নোডাল রিদমে স্পন্দিত হচ্ছে। এরপরে আমরা আসছি বান্ডল অফ হিজ। এটা একটা ফাইবার্স টিস্যু বা ফাইবারের মতন, মানে তন্তুর মতন। এ কি করবে না এসএ নোড থেকে উৎপাদিত যে স্পন্দনটা ওটা এভি নোডে এলো, এভি নোড থেকে উৎপাদিত স্পন্দনকে এ কোথায় নিয়ে যাবে? হার্টের নিচের দিকে নিয়ে যাবে। তাহলে বান্ডেল অফ হিজ স্পন্দনকে এভি নোড থেকে পার্কিনজি তন্তুতে নিয়ে যাবে। এবার আমরা আসবো পার্কিনজি তন্তু। দেখো পার্কিনজি তন্তু একদম নিচের দিকে থাকে হার্টের, দুটো ভাগে ভাগ হয়েছে, একটা লেফট ভেন্ট্রিকালের জন্য এসেছে, একটা রাইট ভেন্ট্রিকালের জন্য এসেছে। লেফট ভেন্ট্রিকালের জন্য যেটা এসেছে তাদেরকে আমরা বলবো লেফট ব্রাঞ্চ, আর রাইট ভেন্ট্রিকালের জন্য যেটা এসেছে সেটাকে বলবো আমরা রাইট ব্রাঞ্চ। ঠিক আছে, এবার এর কাজটা কি না এর কাজটা হলো হৃদস্পন্দনকে বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজি তন্তু কি করবে না টোটাল নিলয়ের যে মাসেল বা পেশি থাকবে বা হার্টের যে পেশি থাকবে সেই নিলয়ের পেশিগুলোতে নিয়ে যাবে, যাতে করে নিলয়ের পেশিগুলো সংকুচিত হতে পারে। তাহলে হার্টের যে কার্ডিয়াক ইম্পালসটা আছে সেটা কিভাবে পরিবাহিত হবে? উৎপন্ন হবে এসএ নোড থেকে, তারপরে এসএ নোড থেকে যাবে এভি নোডে, এভি নোড থেকে আসবে বান্ডিল অফ হিজ, বান্ডিল অফ হিজ থেকে আসবে পার্কিনজি ফাইবিস, পার্কিনজি ফাইবিস থেকে কোথায় যাবে না ভেন্ট্রিকুলার ফাইবিস বা নিলয় তন্তুতে পৌঁছে যাবে। এবার এই এসএ নোড কি করে না অটোমেটিকভাবে মানে নিজে থেকেই এ স্পন্দিত হয়, কারো ওপর এ ডিপেন্ড করে না। তুমি দেখবো আমাদের হার্ট সবসময় কিন্তু স্পন্দিত হয়, আমরা নিঃশ্বাস বন্ধ করি বা না করি, খাই বা না খাই, সবসময় স্পন্দিত হবে। যখনই হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে তখন আমাদের টোটাল বডি সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। সে কারণে এর স্পন্দন কারো ওপর ডিপেন্ড করে না, সে কারণে এর স্পন্দনটাকে আমরা বলবো অটোমেটিক রিদম। ঠিক আছে, এ হচ্ছে তাহলে গড়ে 60 থেকে 80 বার হৃদস্পন্দন করে মিনিটে। এভি নোড কতবার করে না 40 থেকে 60 বিটস পার মিনিট। আর পার্কিনজি ফাইবিস করবে গড়ে 30 বিটস পার মিনিট। ঠিক আছে, এবার আমরা কিভাবে মনে রাখবো না দেখো এসএ নোড থেকে এলো এভি নোড, এভি নোড থেকে কিভাবে মনে রাখবো না নেমোনিক্সটা মনে রাখো হাঁপানি, মানে হা মানে হিজের বান্ডিল, পা মানে পার্কিনজি ফাইবিস, নি মানে নিলয় তন্তু বা নিলয়ের ফাইবিস। ঠিক আছে, তাহলে যদি এসএ নোড কোনো কারণে বন্ধ হয়ে যায় তবে হার্ট কার স্পন্দনে স্পন্দিত হবে? এভি নোডের স্পন্দনে স্পন্দিত হবে গড়ে 40 থেকে 60 বিটস পার মিনিট। এবার যদি কারো হৃদস্পন্দন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার সেপ্টামে পৌঁছতে না পারে তখন একটা ব্লকেজ হয়, তাকে বলবো আমরা হার্ট ব্লক। যদি হার্ট ব্লক হয় তখন ওই হার্টের একটা পেসমেকার বসাতে হয়, যেটা আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে তৈরি করা হয়, তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল পেসমেকার। ঠিক আছে, যে কি করবে ওই এসএ নোডের কাজটাকে আর্টিফিশিয়ালি করবে। তাহলে হার্টের ন্যাচারাল পেসমেকার কাকে বলবো? এসি নোডকে। এবার এসএ নোড বা এভি নোডে যদি কোনো গন্ডগোল হয়, যদি হৃদস্পন্দন
টোটাল হার্টে পরিবহন না হয়, যদি হার্ট ব্লক হয়ে যায়, তখন একটা আর্টিফিশিয়ালি পেসমেকার বসাতে হয়। ঠিক আছে, এবার এখানে এই স্লাইডে দেখো কে কত বিটস পার মিনিটে স্পন্দন উৎপন্ন করে সেই জিনিসটা দেওয়া আছে। এবার আমরা একটা জিনিস জানবো যে অ্যারিথমিয়া কি। দেখো নর্মালি হার্ট গড়ে 60 থেকে 100 বিটস পার মিনিট হারে কম্পিত হয়। যদি কোনো কারণে হার্ট বিটস 60-এর নিচে বা 100-র উপরে উঠে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলবো অ্যারিথমিয়া। এবার এর দুটো ভাগ আছে। যদি হার্ট রেট 60 বিটস পার মিনিটের নিচে নেমে যায়, তাকে আমরা বলবো ব্র্যাডি অ্যারিথমিয়া। ব্র্যাডি কথার অর্থ হচ্ছে কমে যাওয়া, আর এর অপর নামই হচ্ছে ব্র্যাডি কার্ডিয়া। আর যদি কোনো কারণে কারো হার্ট রেট 100 বিটস পার মিনিটের বেশি হারে কম্পিত হয়, তাকে আমরা বলবো ট্যাকি অ্যারিথমিয়া বা ট্যাকি কার্ডিয়া। ট্যাকি কথার অর্থ হচ্ছে বেড়ে যাওয়া। ঠিক আছে, এবার আমরা জানবো স্ট্রোক ভলিউম কি। দেখো হার্ট প্রতি সংকোচনে বা প্রতিটা বিটসে যে পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে গোটা বডিতে ছড়িয়ে দেয়, সেই পরিমাণ ভলিউমকে বলবো আমরা স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউম মানে প্রতি বিটসে বা পার সংকোচনে যে পরিমাণ ব্লাড হার্টের লেফট চেম্বার থেকে মহাধমনীতে যাবে। ঠিক আছে, এবার আমরা জানবো কার্ডিয়াক আউটপুট। দেখো নামের মধ্যেই আছে, কার্ডিয়াক মানে হার্ট, আউটপুট মানে কতটা সে দেয়। মানেটা হলো আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে অক্সিজেনযুক্ত ব্লাড কতটা অ্যামাউন্টে গোটা বডিতে ছড়িয়ে দেয়, সেটাকে আমরা বলবো কার্ডিয়াক আউটপুট। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম যে প্রতি মিনিটে যে পরিমাণ প্রতি বিটসে হার্ট যে পরিমাণ ব্লাডকে লেফট চেম্বার থেকে মহাধমনীর মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে দেয়, তাকে আমরা বলবো স্ট্রোক ভলিউম। এবার দেখো হার্ট 1 মিনিটে কটা বিটস দেয়? 72 বার। তাহলে কার্ডিয়াক আউটপুট সমান কি হবে না, কার্ডিয়াক আউটপুট সমান হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তাহলে দেখো স্ট্রোক ভলিউম মানে প্রতি বিটসে বা প্রতি সংকোচনে হার্ট কত পরিমাণ ব্লাড মহাধমনীতে উৎক্ষেপিত করে, আর কার্ডিয়াক আউটপুট মানে প্রতি মিনিটে কত পরিমাণ ব্লাড হার্ট তার লেফট চেম্বার থেকে মহাধমনীতে উৎক্ষেপিত করে। এবার তাহলে আমরা হিসাবটা করে নিই। দেখো স্ট্রোক ভলিউমের পরিমাণটা হচ্ছে 70 থেকে 75 ml, অর্থাৎ হার্ট প্রতি বিটসে বা প্রতি সংকোচনে 70 থেকে 75 ml ব্লাডকে তার লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে নিয়ে যায়। ঠিক আছে, এবার তাহলে কার্ডিয়াক আউটপুট কি হবে না, আমি কি বললাম কার্ডিয়াক আউটপুট সমান স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। তাহলে স্ট্রোক ভলিউমের মান কত? 70, আর হার্ট রেটের মান কত? 72 পার মিনিট। তাহলে কার্ডিয়াক আউটপুট হবে 70 ইন্টু 72 সমান 5 লিটার পার মিনিট। তাহলে ভেবে দেখো হার্ট প্রতি মিনিটে 5 লিটার রক্ত মানে অক্সিজেনযুক্ত বা বিশুদ্ধ রক্তকে তার লেফট চেম্বার থেকে গোটা শরীরে মহাধমনীর মাধ্যমে ছড়িয়ে দেয়, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। আর কার্ডিয়াক ইন্ডেক্সটা হচ্ছে হার্ট প্রতি মিনিটে প্রতি স্কোয়ার মিটার অফ বডি সারফেস এরিয়াতে কতটা অ্যামাউন্ট ব্লাড উৎক্ষেপিত করে, সেটার মানটা জেনে রাখো 2.8 থেকে 3 লিটার পার মিটার স্কোয়ার অফ বডি ওয়েট। আজকের কার্ডিয়াক পার্টটা আমি এখানে শেষ করছি। পরবর্তী আমি যে পার্টটা বাকি রয়ে গেল, অর্থাৎ কার্ডিয়াক সাইকেল, হার্ট সাউন্ড, ইসিজি, সার্কুলেশন অ্যান্ড রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি পরের ভিডিওতে আলোচনা করব। আমার ক্লাসটি ভালো লেগে থাকলে সকলে লাইক এবং শেয়ার করবে, এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে নিচে কমেন্টে জানাবে। আমি আবার বলছি যে আমাদের এই ক্লাসের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, সেখানে আমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, বিভিন্ন এক্সাম রিগার্ডিং অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম রিগার্ডিং নিট, ইভেটস, জেনপা, বিএসসি নার্সিং সব কিছু ডিটেলসে আলোচনা করা হবে। তাই তোমাদের সকলকে বলছি ওই ফেসবুক পেজটা ফলো করো। আমার ডিসক্রিপশান বক্সের নিচেই লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা ফলো করো। ঠিক আছে, সকলে ভালো থাকবে।